আসসালামু আলাইকুম। ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে সেল পিকজার অ্যাডভান্স ই-কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় অর্ডার ম্যানেজ। তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো অর্ডার ম্যানেজ মূলত আপনার ওয়েবসাইটের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এই ভিডিওটা একটু লম্বা হবে। সো আমরা এটা দুইটা ভাগে আমরা এই ভিডিওটা করব। সো আজকে আমরা মূলত অর্ডারের ফার্স্ট পার্ট দেখব, সেকেন্ড পার্টটা আমরা আরেকটা ভিডিওতে দেখব। তো চলেন আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। এখানে আমরা অর্ডারস নামে যে মেনুটা আছে আমরা সাইড বারে দেখতেছি। অর্ডারসের এখানে দেখেন প্রথমত আপনার একটা অর্ডার যখন আসবে এটা কিন্তু পেন্ডিংয়ে থাকে, ঠিক আছে? ওইটাকে আমরা দেখে কাস্টমারের সাথে কথা বলে দেন কিন্তু এটা কনফার্ম হলে কনফার্ম করি, অর্থাৎ এগুলো এক একটা স্ট্যাটাস, ঠিক আছে? অর্থাৎ প্রথমে পেন্ডিংয়ে থাকতেছে, তারপরে সেটা কনফার্ম করতেছেন নাকি এটা হোল্ডে কিংবা কুরিয়ারে পাঠাচ্ছেন, ডেলিভারি হচ্ছে অথবা ক্যান্সেল হচ্ছে নাকি, এই পুরো জার্নিটা মূলত আপনাকে ম্যানুয়ালি কিংবা অটোমেটিক্যালি করতে হবে। সেই সাথে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার আমাদের এখানে আছে যেটা ইনকমপ্লিট অর্ডার। ইনকমপ্লিট অর্ডারটা কি, চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। যদি আমরা আমাদের এই ওয়েবসাইটের যখন কোনো কাস্টমার অর্ডার করতে আসবে সে যদি তার নাম ফোন নাম্বার শুধুমাত্র দেয়, যেরকম আমরা এখান থেকে নাম ফোন নাম্বার শুধুমাত্র দিলাম, নাম ফোন নাম্বার দিলেই কিন্তু সেই অর্ডারটা অটোমেটিক্যালি আমাদের ইনকমপ্লিটে চলে আসবে। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ইনকমপ্লিটে চলে আসছে। আমরা কিন্তু এখন অর্ডারটা প্লেস করিনি, তার মানে কাস্টমার শুধুমাত্র তার যদি নাম ফোন নাম্বার দেয় তাহলেই অর্ডারটা কিন্তু আমাদের কাছে চলে আসবে। এটা সুবিধা হচ্ছে কোনো কারণে কাস্টমার যদি অর্ডার প্লেস নাও করে কিংবা তার কোনো ধরনের ইন্টারনেট প্রবলেম অথবা কোনো কিছু হয়, তারপরেও তার ইনফরমেশন পাচ্ছেন। অ্যাটলিস্ট আপনি কল করে তাকে কনফার্ম করতে পারবেন যে স্যার আপনি অর্ডারটা করতে চাইছিলেন কিন্তু অর্ডারটা করেন নাই, সো আমরা অর্ডারটা কনফার্ম করবো কিনা। কাস্টমার যদি বলে হ্যাঁ কনফার্ম করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই অর্ডারটা আবার কনফার্ম করতে পারেন। তো তার মানে কি আপনার দেখা যাচ্ছে এরকম যদি আপনি সাপোজ $50 অ্যাড চালান, এভাবে কিন্তু আপনার যদি অন্তত 10টা অর্ডারও যদি ইনকমপ্লিটে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অন্তত আপনার এখান থেকে 10টার মধ্যে 2টা 3টা অর্ডার কিন্তু কনফার্ম হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনার অর্ডার ভলিউমটা কিন্তু বাড়বে। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আর একটা কিন্তু ফিচার। সো চলেন আমরা তাহলে শুরু থেকে একবারে দেখি। এখানে মূলত একটা অর্ডার যখন আসে সেটা পেন্ডিং এ থাকে, আর অল অর্ডার মানে কি আপনার সমস্ত গুলা মিলেই আপনার কতগুলো অর্ডার আছে সেটার কাউন্টিং। সো এখানে আমরা কিন্তু সবগুলো মিলে 50টা অর্ডার আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে 13টা অর্ডার পেন্ডিং এ, অর্থাৎ আমাদের নতুন অর্ডার আছে 13টা। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই পুরো অর্ডার ম্যানেজার একটা ইন্টারফেস দেখতে পারতেছি। এইখানে আমরা একদম হাতে ধরে আমরা স্টেপ বাই স্টেপ বোঝার ট্রাই করব প্রত্যেকটা বিষয়। সো প্রথমত আমরা যদি এখানে ইন্টারফেসে আসি, এখানে দেখেন এখানে কাস্টমারের ইনফরমেশন, এই অর্ডারটা, কাস্টমারের নেম, কাস্টমারের অ্যাড্রেস, কাস্টমারের ফোন নাম্বার, দেন কাস্টমার কি অর্ডার করছে সেটার ছবি। আমরা যদি এখানে ক্লিক করি এটা কিন্তু ডিটেলস দেখতে পারতেছি এবং কয় পিস অর্ডার করছে কত টাকা সেটাও দেখতে পারতেছি আমরা। তো যদিও আমরা এখানে আবার দেখি টোটাল বিল নামে একটা অপশন রয়েছে, টোটাল বিল 2249 টাকা, এবং এইখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করছে না বিকাশে অর্ডার করছে সেটাও আমরা কিন্তু দেখতে পারতেছি। তারপরে আমরা যেটা দেখছি কুরিয়ারের ইনফরমেশন, যেহেতু অর্ডারটা আমাদের পেন্ডিং এ আছে, আমরা যখন এই প্রোডাক্টটা কুরিয়ারে পাঠাবো তখন এখানে কুরিয়ারের আইডি শো করবে এবং কুরিয়ারের লিঙ্কও শো করবে। সো এখানে আমরা মূলত আপাতত ফাঁকা পাচ্ছি যেহেতু আমাদের কোনো কিছু আমরা পাঠাইনি। তো তারপরে যেটা মূলত স্ট্যাটাসটা পেন্ডিং এবং অ্যাসাইন টু অ্যাডমিন, অর্থাৎ আপনার কোনো এমপ্লয়িকে যদি আপনি কোনো অর্ডার অ্যাসাইন করেন সেটা আপনি দেখতে পারবেন, কোন এমপ্লয়িকে কোন অর্ডারটা অ্যাসাইন করছেন সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। সো এটা হচ্ছে বিষয়। আর তারপরে আমরা যেটা দেখতেছি খুবই মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ফ্রড চেকার। অর্থাৎ আপনার এই যে কাস্টমারটা অর্ডার করেছে উনি আপনার এই নাম্বারটা ব্যবহার করে আরো কোথায় কোথায় অর্ডার করেছিল আপনার ওয়েবসাইট বাদে এবং তাদের প্রোডাক্টগুলো নিছে কিনা, তার রেশিও কেমন, সেই জিনিসটা কিন্তু এখানে দেখাচ্ছে। যেরকম এখানে দেখেন 67% গ্রিন, অর্থাৎ এটা সাকসেস রেট ওনার 67%, 33% হচ্ছে ওনার রিটার্ন পার্সেন্ট, অর্থাৎ উনি 33% প্রোডাক্ট রিটার্ন করছে। সো এটা যদি আমরা দেখি এটা ওভারঅল তিনটা মানে টোটাল, অর্থাৎ টোটাল 3টা অর্ডার উনি করছে, এর মধ্যে এটা আমরা টিকমার্ক দেখছি 2টা, অর্থাৎ উনি 2টা প্রোডাক্ট রিসিভ করছে, অর্ডার রিসিভ করছে বিগত দিনে, এবং আর একটা ক্যান্সেল করছে।
এবং আপনি যদি এটা ডিটেলস দেখতে চান, যদি আমি আরেকটু নিচে দেখে এখানে দেখেন এই অর্ডারটা কিন্তু এই কাস্টমারটার ফোন নম্বরে আমরা কিন্তু দেখতেছি 100%। তো 100% আমরা যদি ক্লিক করি 6টা এখানে অর্ডার, 6টাই সাকসেস, কোনো ক্যান্সেল নাই। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো কোন কুরিয়ারে উনি পার্সেলগুলো নিছে এবং কোন কুরিয়ার থেকে সেটাকে রিসিভ করছে অথবা ক্যান্সেল করছে, এবং এখানে আরো ডিটেলস আপনি জানতে পারবেন কিন্তু। তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাকসেস রেট 100%। স্টেট ফার্স্টে উনি 2টা পার্সেল নিছে, 2টাই ডেলিভারি হয়েছে, রিটার্ন রেট একদম 0, সাকসেস ওনার রেট। তো পাঠাওতে 4টা অর্ডার এখানে উনি এর আগে নিয়েছিল, তো এর আগে 4টাই উনি নিছে, এটা 100% সাকসেস রেট। এইভাবে কিন্তু ওনার টোটাল 6টা পার্সেলের আপনি কিন্তু বিস্তারিত বিবরণ দেখতে পারবেন। এতে আপনি বুঝতে পারবেন আপনার কাস্টমারটার অ্যাপ্রক্সিমেট ওনার বিহেভিয়ার কি, উনি কি পার্সেলগুলো রিসিভ করে আদৌ নাকি, মানে মোটামুটি একটা অনুমান করতে পারবেন। সো দেন আরেকটা মজার বিষয়, যেটা অনেক সময় আমাদের ফ্রড অর্ডার আসে, ফ্রড অর্ডার দেখা যায় যে কোনো একটা জায়গা থেকে শুধু শুধু অর্ডার একটা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দিচ্ছে, কিন্তু আমাদের এই সিস্টেম অটোমেটিক্যালি তার আইপিটা ডিটেক্ট করে এবং আইপিটার কাছাকাছি যে লোকেশনটা সেটা কিন্তু সে জানায় দেয়। যেরকম দেখেন এটা রংপুর ডিভিশনের, এবং সম্ভাব্য ম্যাপ যেটা সেটাকেও দেখা দেয় যে এই জায়গাটা থেকে উনি এই জায়গার আইপিটা থেকে উনি অর্ডার করছে। তো তার মানে কি, আপনার একটা যদি কাস্টমার, যদি ধরেন আমি এখন বসে আছি দিনাজপুরে, বাট আমি অর্ডার প্লেস করে দিচ্ছি ঢাকার আন্ডারে, তো সিস্টেম কিন্তু আপনার অটোমেটিক্যালি বুঝে ফেলবে, উনি যতই অ্যাড্রেস লিখুক ঢাকা, কিন্তু সিস্টেম ধরে ফেলবে আমি স্টিল নাও কোন আমি জায়গা থেকে অর্ডারটা করতেছি। তার মানে আপনার কিন্তু এখান থেকে বোঝার সুবিধা হচ্ছে যে কাস্টমারটা কি ফেক নাকি অরিজিনাল, এটাও কিন্তু আপনি বুঝতে পারছেন। এটাও কিন্তু আমাদের এই অ্যাডভান্স ই কমার্সের কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট এটা কিন্তু। সো এভাবে আপনি বুঝতে পারবেন যে কাস্টমারটা ফ্রড নাকি অরিজিনাল। সো তারপরে যদি আমরা দেখি অর্ডার ইনফরমেশন, এটা হচ্ছে ইনভয়েস নাম্বার, এবং এটা হচ্ছে আপনার আইপি, কাস্টমারের আইপি নাম্বার, যে আইপিটা দিয়ে ডিটেক্ট করা যায়, এটা অটোমেটিক্যালি আসে, এবং এটা হচ্ছে আপনার অর্ডারের ডেট এবং টাইম। তো এই অনুযায়ী আপনি এখানে দেখতে পারবেন। এবং কাস্টমার যদি রিপিট কাস্টমার হয়, দেখেন এই কাস্টমারটা কিন্তু নতুন, আমাদের পোর্টাল, আমাদের এখানে কিন্তু অর্ডার করছে নতুন হিসেবে, যার কারণে এখানে কিন্তু নিউ দেখতে পারতেছেন। অথচ আপনি যদি এখানে দেখেন এই কাস্টমার কিন্তু এর আগেও আপনার এখানে অর্ডার করেছিল, যার কারণে কিন্তু রিপিট কাস্টমার দেখাচ্ছে। সো এইভাবে কিন্তু আপনি, যে আমরা যদি এখানে ক্লিক করি যে উনি কতগুলো অর্ডার করছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখছেন উনি কতগুলো অর্ডার করছে। আবার যদি আমরা এখানে নিউজের সেগুলোতে আমরা যদি ক্লিক করি, তাহলে ওনার দেখাচ্ছে একটা অর্ডার। সো আপনি কিন্তু সহজে আবার বুঝে ফেলতে পারবেন যে আপনার এই কাস্টমারটা কি আপনার পুরাতন কাস্টমার না নতুন কাস্টমার, তাহলে কিন্তু আপনার বোঝার একটু সুবিধা হবে। পুরাতন কাস্টমার হলে উনি যদি অর্ডার নিয়ে থাকে, তাহলে কিন্তু সেটা সাকসেস রেট কিন্তু বেশি হবে, যে আপনি এটা ডেলিভারি নেওয়াটা চান্স বেশি। সো এইভাবে কিন্তু এই জিনিসটা আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন। সো তারপরে যদি আমরা আসি, এই যে আই আইকন, এই আই আইকনটা হচ্ছে আপনার ইনভয়েস। তো ইনভয়েসে ক্লিক করলে দেখেন এটা A4 সাইজের ইনভয়েস। ইনভয়েসে আমরা যদি দেখি আপনার ইনফরমেশন, যদি আপনি চান এটাকে প্রিন্ট করে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে, তখন কিন্তু কুরিয়ার বুঝতে পারবে এটা কোন কোম্পানি থেকে প্রোডাক্টটা দিয়েছে এবং কার কাছে প্রোডাক্টটা যাবে এবং কোন প্রোডাক্টটা, সেই অনুযায়ী প্রোডাক্টটা কিন্তু কাস্টমার বুঝে নিতে পারবে। সো এখানে পুরো জিনিসটাই দেওয়া আছে, দেখেন এখানে একটা কোয়ান্টিটি নিয়েছে এবং কোন কালারের, কোন সাইজের, এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, এবং কত টাকা ডেলিভারি চার্জ, কত টাকা তাকে ডিসকাউন্ট দিয়েছেন কিনা, হ্যাঁ, এবং এখানে কোনো অ্যাডভান্স করছে কিনা সেটা, এবং বাকি কত টাকা আছে সব অনুযায়ী, এবং সে যদি অ্যাডভান্সও করে সেই গেটওয়ের মাধ্যমে টাকাটাও কিন্তু এখানে, অর্থাৎ সেই অনুযায়ী কিন্তু আপনার এটা পুরো জিনিসটাই কিন্তু উঠে আসবে। তো ইনভয়েসটা এভাবে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। তো তারপরে মূলত এটা অর্ডার এডিটের বিষয়। তো অর্ডার আপনার চাইলে কাস্টমার যদি অন্য একটা আইটেম অর্ডার করে কিংবা আরেকটা আইটেম নিতে চাচ্ছে, অথবা যে কোনো ধরনের এডিট কিন্তু আপনি করতে পারবেন। যদিও আমাদের এই পুরো সিস্টেমটা নিয়ে দেখা যাচ্ছে যে আপনি আরো স্মুথলি আমরা ভিডিও বানাবো, তো এটা আমরা ডিটেলসে এটা নিয়ে কথা বলবো। সো এরপরে আমরা যদি দেখি এখানে ডিলিট বাটন আছে, অর্ডারটা চাইলে আপনি ডিলিটও করে দিতে পারবেন, এবং তারপরে আর একটা আছে ব্লক বাটন, অর্থাৎ আপনার এই কাস্টমারের সাথে আপনি যখন কথা বলবেন, এই ফোন নাম্বারে কল দিয়ে কথা বললেন, যদি মনে হয় আপনার কাছে সে অর্ডারটা নিবে না কিংবা ক্যান্সেল করতেছে, এরকম ফ্রড কাস্টমার যদি মনে হয়, সেই ক্ষেত্রে কিন্তু চাইলে আপনি এক ক্লিকে এখান থেকে তাকে ব্লক করে দিতে পারেন। এখান থেকে দেওয়ার সাথে সাথে সে কিন্তু ব্লকড হয়ে যাবে, ঠিক আছে, এবং এই কাস্টমার কিন্তু পরবর্তীতে আর অর্ডার করতে পারবে না। সো এইভাবে কিন্তু আপনি বেসিক ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এবং এখান থেকে আরেকটা ছোট্ট বিষয়, আপনি এখান থেকে তো A4 সাইজের ইনভয়েস দেখতে পাচ্ছেন, সেই সাথে আপনি থার্মাল প্রিন্টারের যেই প্রিন্ট সাইজ,
সে ছোট্ট একটা যেটা মেমো প্রিন্ট, সেই মেমো প্রিন্টটাও কিন্তু আমাদের এখান থেকে আপনি করতে পারবেন। এটাও কিন্তু আপনি এখান থেকে প্রিন্ট দিতে পারবেন। এটা আপনার প্রিন্টারের সাইজ অনুযায়ী এটা ছোট্ট একটা পেজে ৭০/১০০ কিংবা 3/4 যেটাকে বলা হয়, এই পেপারে কিন্তু আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি বেসিক কিছু ধারণা। এবং আমরা যদি আরেকটু ডিটেলসে এখান নিয়ে একটু কথা বলি, তারপর আমরা সার্চ এবং অর্ডার ক্রিয়েট নিয়ে আর একটা ভিডিও আমরা কথা বলবো। সো এইখানে প্রথমত যেটা অ্যাসাইন, অর্থাৎ আপনি যদি অ্যাডমিন হিসাবে আপনার এমপ্লয়ীদেরকে অর্ডার অ্যাসাইন করে দিতে চান, সেটাও করতে পারবেন। অর্থাৎ আপনি যেই অর্ডারগুলো কোনো একটা নির্দিষ্ট এমপ্লয়ীকে অ্যাসাইন করতে চাচ্ছেন, আপনি এখানে টিক মার্ক দিয়ে অ্যাসাইনে ক্লিক করলে আপনার যতগুলো ইউজার অর্থাৎ এমপ্লয়ি অ্যাড করা আছে সবগুলো এখানে নাম চলে আসবে। আপনি যাকে ইচ্ছে এখানে যদি সাবমিট করে দেন, দেওয়ার সাথে সাথে দেখেন তার কাছে কিন্তু অর্ডারটা চলে যাবে এবং সে এই অর্ডারটার এই কাস্টমারের সাথে কথা বলবে, প্রসেস করবে, সে এই দায়িত্ব নিয়ে কাজগুলো করে ফেলবে। সো এইভাবে কিন্তু আপনার ড্যাশবোর্ডে যখন অনেক বেশি অর্ডার আসবে, আপনি চাইলে আপনার একাধিক এমপ্লয়ি রেখে তাদেরকে দিয়ে এই অর্ডারগুলো ভাগ করে দিতে পারেন। সো এইভাবে কিন্তু আপনি অর্ডার অ্যাসাইন করে দিতে পারেন। ওকে, আর যদি আপনি একাই মেনটেন করতেছেন সেক্ষেত্রে সমস্যা নেই, আপনি এই ফিচার ব্যবহার না করলেও চলবে। দেন আমরা যেটা দেখেছি স্ট্যাটাস। স্ট্যাটাস বলতে আমরা একটু কথা বললাম যে যেহেতু পেন্ডিং এ থাকে, আপনি যখন কাস্টমারের সাথে কথা বলবেন, কথা বলার পরে মনে হয় যদি কাস্টমার যদি আপনার অর্ডারটা নিবে, তাহলে আপনি কি কনফার্ম করবেন কিংবা কুরিয়ারে পাঠাবেন। সো আপনি ধরেন কনফার্ম করতে চাচ্ছেন, আপনি যেই কাস্টমার অর্ডার কনফার্ম করতেছে টিকমার্কে দিয়ে আপনি স্ট্যাটাসে এখানে গিয়ে যদি কনফার্মে ক্লিক করেন, তাহলে অর্ডারটা কিন্তু আপনার কনফার্মে চলে যাবে। দেখেন এখান থেকে ওই অর্ডারটা কিন্তু কনফার্মে চলে গেছে। আমরা যদি একটু কনফার্মে এখানে আসি, এখানে এই যে দেখেন এই অর্ডারটা কিন্তু আমাদের কনফার্মে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে একসাথে সবগুলো ক্লিক করে স্ট্যাটাস পরিবর্তন করতে পারেন। আবার চাইলে আপনার যেটা দরকার সেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। অনুরূপভাবে যদি কাস্টমার যদি বলে যে না আমি এখন প্রোডাক্টটা নিতে চাচ্ছি না, আমি এটা পরে নিব, তো আপনি চাইলে এখান থেকে হোল্ড করে রাখতে পারেন। অথবা এটা আপনার কনফার্ম করছে তারপর প্যাকেজিং এ দিয়ে পাঠাইছেন, তো প্যাকেজিং এ দিলে আপনার এমপ্লয়ি তখন ওই প্রোডাক্টগুলো প্যাকেজ করতে থাকবে আর কি। চাইলে প্যাকেজিং এটা দিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি পুরো সিস্টেমগুলো স্ট্যাটাসগুলো এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। সো তারপরে যেটা হচ্ছে ডিলিট। ডিলিট আপনি সিঙ্গেলিও ডিলিট করতে পারবেন, অথবা আবার চাইলে বাল্ক আকারেও অর্থাৎ অনেকগুলো একসাথে ডিলিট করে ফেলতে পারবেন। সো যেগুলো জাঙ্ক অর্ডার মনে হবে আপনার কাছে, আপনি এখানে সিলেক্ট ধরে আপনি যদি এখানে ডিলিটে প্রেস করেন, অর্ডারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এভাবে কিন্তু মূলত আপনি একটা অর্ডার চাইলে এখান থেকে ডিলিটও করতে পারেন এবং সেটাকে একটা করেও আপনি আবার ডিলিট করতে পারবেন। সো এই হচ্ছে ডিলেটের পার্টটা। তো তারপরে যেটা হচ্ছে ইনভয়েস। তো ইনভয়েসটা কি? ইনভয়েসটা আমরা একটু আগে যেটা দেখলাম, এটা কিন্তু ইনভয়েস। এটা কিন্তু সিঙ্গেল প্রিন্ট করা যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন একই সাথে অনেকগুলা, কারণ আপনার যখন কুরিয়ারের লোকজন আসবে, আপনার কিন্তু একটা করে প্রিন্ট দেওয়ার সময় থাকবে না। তখন আপনি কি করবেন? তখন আপনি এই যে সিলেকশনে এগুলো তো সবগুলো কনফার্ম করছেন, অথবা এগুলো কুরিয়ারে পাঠিয়ে দিবেন। সো এরপরে আপনি কি করবেন? এখানে ইনভয়েসে ক্লিক করলে দেখেন এগুলো সবগুলো ইনভয়েস চলে আসছে। আপনি যদি A4 এ প্রিন্ট দিতে চান, A4 এর দিলে ইনভয়েসে ক্লিক করবেন। আর যদি আপনি স্লিপ প্রিন্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, এখান থেকে বাল্ক সিলেকশনে স্লিপে ক্লিক করতে হবে। স্লিপে ক্লিক করলে দেখেন সবগুলা যতগুলো আপনি মার্ক করে রাখবেন, সবগুলো এখানে চলে আসবে। আপনি এবার এখান থেকে প্রিন্টে ক্লিক করলে স্লিপগুলো কিন্তু একটার পর একটা 1 বাই 1 প্রিন্ট হয়ে যাবে। সো এভাবে কিন্তু খুব সহজে আপনি কিন্তু আপনার পার্সেলগুলো, অর্ডারগুলো আপনি ইনভয়েসও প্রিন্ট করতে পারবেন, আবার স্লিপও চাইলে প্রিন্ট করতে পারবেন। আপনার যেটা খুশি আপনি সেইটাতে প্রিন্ট করতে পারেন। সেভাবে আপনি প্রিন্ট করতে পারবেন। ওকে। তারপরে যেটা মেজর পার্ট, এক ক্লিকে আপনি আপনার পার্সেলগুলো সবগুলো স্টেট ফার্স্টে পাঠিয়ে দিতে পারবেন। অর্থাৎ স্টেট ফার্স্ট, পাঠাও দুটাই, যেহেতু আপনার এপিআই কানেক্ট করার অপশন আমাদের এখানে আছে। এপিআই কানেকশনের ভিডিওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন নিচের দিকে। তো সেই ভিডিওগুলোতে এখানে স্পষ্ট বলে দেওয়া আছে। তো আপনারা সেগুলো কুরিয়ার এপিআই কানেক্ট করে রাখলে এখানে জাস্ট একটা ক্লিক, যেটা আপনি পাঠাইতে চান সবগুলো যদি পাঠাইতে চান, সিলেকশন করে জাস্ট এখানে ক্লিক করলে আপনার স্টেট ফার্স্টে চলে যাবে এবং স্টেট ফার্স্টের এখানে কনসার্নমেন্ট আইডি এবং লিঙ্ক সহ চলে আসবে। আবার যদি পাঠাতে চান, তাহলে পাঠাতে ক্লিক করলে সেটা পাঠাতে চলে যাবে। এরপরে যদি আপনার আলাদা কোনো কুরিয়ারের এপিআই দরকার হয়, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা সেগুলো কানেক্ট করে দেবো। সো এইভাবে কিন্তু আপনি মূলত আপনার পুরো অর্ডারের যে সিস্টেমগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। এবং সেই সাথে এখানে আরো কয়েকটা ব্যাপার আছে, যেটা ধরেন শর্টকাটই আমরা ব্যবহার করতে পারি। এখানে ধরেন 50টা অর্ডার শো করতেছে, আপনি চাইলে একই সাথে এখানে 100 কিংবা 500 কিংবা অল আইটেম শো করাই দিতে পারেন। এবং সেই সাথে আপনি ধরেন এখানে অল
আমি তো আছি এখন কোথায়, কনফার্মে। আমি চাচ্ছি মনে করেন যে ইনকুরিয়ারে ঢুকতে, অথবা আমি চাচ্ছি পেন্ডিং এ ঢুকতে। সো আপনি যেখানে যেতে চান এখান থেকে সিলেকশন করে যদি ফিল্টার করেন, ফিল্টার করার সাথে সাথে দেখেন এটা শো অলে সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমি এখান থেকে ফিল্টার করতে পারতেছি। অর্থাৎ আপনি চাইলেই কিন্তু অর্ডারগুলো আপনি ফিল্টার করতে পারবেন, এবং এটা ডেট বাই ডেট আপনি সার্চ করতে পারেন। ধরেন 1 থেকে আমার 11 তারিখের মধ্যে কতগুলো অর্ডার আসছে আমি সেগুলো দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আপনার এখানে কিন্তু দেখায় দিচ্ছে। সো এইভাবে কিন্তু আপনি চাইলে এগুলোকে আবার বাদ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এইভাবে আপনি আপনার মতো করে এটা ফিল্টার করে নিতে পারেন। এবং এইখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে অনেক সময় ইনভয়েস নাম্বার দিয়ে আমাদের কিন্তু সার্চ করতে হয়, অথবা কাস্টমারের ফোন নাম্বার দিয়ে কিন্তু সার্চ করতে হয়। সো সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনি ধরেন এখানে নাম্বারটা নিয়ে এখানে যদি সাবমিট সার্চ করেন, দেখেন এই নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু এই কাস্টমারের কতগুলো অর্ডার আছে সেটা চলে আসবে। যেহেতু এটা রিপিট কাস্টমার, আমি এই নাম্বারটা একটু নিয়ে সার্চ করি। দেখেন এই কাস্টমারের যতগুলো অর্ডার আছে সবগুলো অর্ডার কিন্তু আমার এখানে চলে আসবে। এই যে সবগুলো অর্ডার কিন্তু চলে আসছে। এভাবে আপনি চাইলে কাস্টমারের নাম কিংবা ইনভয়েস নাম্বার যে কোনো ভাবে কিন্তু আপনি অর্ডারগুলো সার্চ করে বের করতে পারবেন। সো এভাবে আসলে আপনার পুরো অর্ডারের যে ম্যানেজগুলো আপনি আপনার মতো করে করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা অর্ডার এডিট করতে হয়, এবং কিভাবে একটা অর্ডার নতুনভাবে যদি আসে আপনার সেটা ক্রিয়েট করতে হয়। অর্থাৎ হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আপনাকে যে কোনোভাবে যদি অর্ডার যদি আসে, কিংবা আপনার দোকানে শোরুমে যদি অর্ডার হয়, সেই অর্ডারগুলো আপনারা কিভাবে প্লেস করতে পারবেন আমরা পরের ভিডিওতে সেটা দেখব। সো আশা করি আমাদের এই পুরো অর্ডার ম্যানেজমেন্ট একদম ইজি ওয়েতে আমরা যেটা দেখালাম সবটাই আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে বলবেন, কোনো সমস্যা নেই, আমরা বুঝিয়ে দেবো। তো আশা করি বুঝতে পেরেছেন সবকিছু। ধন্যবাদ।